বিকেলে নাস্তার জন্য চলুন ঝটপট কিছু বানাই, যে উপকরণগুলো আমাদের কিচেনে সবসময় থাকে। যারা সহজ স্টেপে নাস্তা তৈরি করতে পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। আজকের আলু এবং আটা দিয়ে একদম সহজ পদ্ধতিতে একটা নাস্তা রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেরি না করে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই একটা বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। হাফ চামচ নুন আর 2 চামচ দিয়ে দেবো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানোর পর আমি এখানে দিয়ে দেবো জল। আমরা এখানে উষ্ণ গরম জল নিয়েছি, আমি টোটাল হাফ কাপ জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। জলটা অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নেব, তাহলে একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। দেখুন, খুব ভালোভাবে কিন্তু ডোটা আমাদের মাখিয়ে তৈরি করে নিতে হবে। এখন একদম তৈরি হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে। ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু রিফাইন তেল, দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে দিয়ে দেবো 2 চামচ আদা এবং রসুন কুচি, আর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে কিন্তু আমাদের একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, আমার পেঁয়াজ এবং আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলু, ছোটো টুকরো করে কেটে রাখা আলু। আমি 2টো আলু কেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো, অবশ্যই লঙ্কাটা স্বাদ মতন ব্যবহার করবেন। হাফ চামচ দেবো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। সমস্ত মশলা আলুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দেখুন মেশানো হয়ে গেছে, এখানে দিয়ে দেবো হাফ কাপ জল। জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ততক্ষণে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো হাফ চামচ চাট মশলার গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, স্বাদটা খুব ভালো আসে। আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এখন আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। ততক্ষণে দেখুন, আমার যে আটার ডোটা রেস্টে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন এর থেকে আমি লেচি কেটে নেব। আমি সমান ভাগে লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে এভাবে আমি একটা রুটির আকারে তৈরি করে নেব। উপর থেকে সামান্য আটা ছড়িয়ে 2 সাইড দিয়ে আটা ছড়িয়ে নিয়েছি। এখন একটা বড় রুটির আকারে তৈরি করে নেব। বাড়িতে আমরা যে নর্মাল রুটি তৈরি করি সেরকমই কিন্তু তৈরি করতে হবে। একটু পাতলা করে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা খেতে অনেক বেশি মজার হবে। তারপর উপর থেকে যে আলুর পুরটা তৈরি করেছি সেটা দিয়ে নেব। একটু ছড়িয়ে নিতে হবে আলুর পুরটা। ছড়ানো হয়ে গেলে দেখুন চারপাশ থেকে এভাবে জল লাগিয়ে নিতে হবে। যখন নাস্তাটা রেডি করব যেন খুলে না আসে, সেই জন্য কিন্তু জলটা লাগিয়ে নিতে অবশ্যই। তারপরে চারপাশ থেকে এভাবে ফোল্ড করে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন কাজটা একদম সহজ। আমার একটা রেডি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। দেখুন, এইভাবে চারপাশ থেকে ফোল্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখন সবগুলো তৈরি করে নিয়েছি। ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং কোনো রকমের তেল ছাড়াই আমি প্রথমেই নাস্তাগুলো একটু 2 পিঠ উল্টে পাল্টে একটু সেঁকে নেব। কোনো রকম তেল ছাড়াই কিন্তু প্রথমে আমাদের এভাবে করে নিতে হবে। পরে যখন তেলটা দেবো তখন নাস্তাগুলো কিন্তু একটু ফুলে উঠবে। 2 সাইড কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। খুবই সামান্য কিন্তু তেল লাগবে, খুব বেশি যে তেল লাগবে এই নাস্তাটা তৈরি করতে তা কিন্তু নয়। তারপর উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে আমাদের। কিছুক্ষণ পর পর কিন্তু নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। দেখুন, একদম রেডি হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কিন্তু খুবই মজার হয় খেতে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এখন আমি একটা কেটে শেয়ার করছি। সত্যি এই নাস্তাটা কিন্তু অসম্ভব মজার খেতে হয় এবং ভিতরের আলুর পুরটাও কিন্তু দারুণ স্বাদের হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।